সকলকে জয় যিশু। সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর নামে আবারও চলে আসলাম আরও একটা সুন্দর সময়। তোমাদের সবাইকে অর্পিতা সাহার চ্যানেলে স্বাগত জানাই। সকলে যে সুস্থভাবে আছো, ঈশ্বরের দয়ায়, ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকে যে সুন্দরভাবে আছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, জীবনে ওঠা পড়া রয়েছে, জীবনে চিন্তা আসে, জীবনে অনেক কষ্ট মানুষের আসে, সেটা বিভিন্ন কারণের জন্য হোক। যে কোনো কারণের জন্য আমাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন, ঈশ্বর আমাদের সহায় আছেন। সব সময় মাথায় রাখবে, প্রভু আমাদের সঙ্গে, কারণ তিনি চিরন্তন, তিনি শাশ্বত, তিনি আদিতেও ছিলেন, তিনি বর্তমানে আছেন, আর তিনি অনন্তকালের জন্য আছেন। তিনি সনাতন, তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান। তাই আমাদের চিন্তা করার কারণ নেই যে এই পৃথিবীতে থেকে আমার অস্তিত্বটা কী, আমার কি অস্তিত্ব। এই পৃথিবীতে থেকে আমার অস্তিত্ব একটাই, আমি মানুষ, আমি ঈশ্বরের দ্বারা সৃষ্টি এবং আমি ঈশ্বরের পথে চলি। ঈশ্বর আমার সহিত, আমি তার সন্তান, এটাই আমার অস্তিত্ব। এবং সমস্ত নির্ভরতা, সমস্ত বিশ্বাস, সব কিছু এবার ঈশ্বরের উপরেই। ইভেন নিজেকে সম্পূর্ণভাবে তার হাতেই সমর্পণ করা, এটাই আমার অস্তিত্ব। জগতের মানুষের কথায় আমি কোন ধর্মের মানুষ এবং আমার অস্তিত্ব কি, কোন ধর্মে আমার অস্তিত্ব, সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলেন ঈশ্বর। আমার অস্তিত্ব আছে কারণ ঈশ্বরের উপস্থিতি আছে, আর ঈশ্বরের উপস্থিতি আছে বলেই আমরা বেঁচে আছি, আর আমরা বেঁচে আছি বলেই তার গৌরব করতে পারি। কাজে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কে, তোমার অস্তিত্ব কি, উত্তর তখন আমাদের থেকে একটাই হবে, আমি মানুষ, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, আমি তার সন্তান, আমি তার দ্বারা সমস্ত কাজ করতে পারি। আমরা যদি বাক্য থেকে দেখি, ফিলিপিও তার 4 অধ্যায় 13 পদ, সাধু পৌল তিনি এখানে এরকম লিখছেন, যিনি আমাকে শক্তি দেন, সেই খ্রিস্টের শক্তিতে আমি সকল অবস্থাতেই বলবান। অর্থাৎ যার থেকে আমরা শক্তি পাই, আমরা সেই শক্তির দ্বারাই সমস্ত কাজ করতে সক্ষম। কাজেই মানুষ যখন আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে যে তোমার অস্তিত্ব কি, সেই সময় শুধুমাত্র আমাদের উত্তর থাকবে, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, আমি মানুষ, আমার ধর্ম হলো মানবতা, আমার ধর্ম মানবতা, ঈশ্বর যা আমাকে দিয়ে পাঠিয়েছেন। কিন্তু এই এখনকার জগৎ সম্পূর্ণ মানবতাহীনভাবে বেঁচে রয়েছে। সত্যি আছে, রাস্তায় একটা গরিব মানুষকে দেখলেও আজকের আমরা আমাদের পকেট থেকে হাত বার করে 2 টাকা দিয়ে তাকে সাহায্য করি না। তবে বিষয়টা এরকম নয় যে আমি এটা সকলের উদ্দেশ্যে বললাম, সবাই সমান নই, কিন্তু কিছু কিছু মানুষ এরকম রয়েছে। কিন্তু ওই কিছু কিছু মানুষকেও ঈশ্বরের সৃষ্টি করেছেন তার মধ্যে মানবতা দিয়ে। আজ তারা মানবতাহীন হয়ে বেঁচে রয়েছে, তাহলে তাদের অস্তিত্বটা কোথায়? আবার উল্টে তারাই প্রশ্ন করে আমাদেরকে যে আমরা হিন্দু নাকি আমরা খ্রিস্টান, নাকি আমরা মুসলিম, নাকি আমরা শিখ, নাকি আমরা বৌদ্ধ, নাকি আমরা জৈন, নাকি আমরা অন্যান্য ধর্মের। ধর্ম দিয়ে তারা বিচার করে, কিন্তু তারা এটা জানে না যে এই পৃথিবীতে একেবারে আদির থেকে যদি কেউ থেকে থাকেন, তবে তিনি হলেন ঈশ্বর। তিনি একেবারে আদি থেকে, সৃষ্টির বহু পূর্ব থেকে তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। তিনি হলেন ঈশ্বর, তিনি শাশ্বত, তিনি সনাতন। তাই জন্য সব সময় ঈশ্বরের গৌরব করো, তার প্রশংসা করো, তার মহিমার প্রকাশ করো, তার নামের ধন্যবাদ করো, একে অপরের কাছে তার কথা বলো, তার নামকে প্রকাশ করো, তার কথা জানাও। তার কথা জানানো মানে সর্বপ্রথম প্রভু যীশু খ্রিস্টের কথা জানানো, প্রভু যীশুকে প্রচার করা, তারপর তো ঈশ্বর আসছে। তাই আমরা যেন একে অপরের কাছে গিয়ে প্রভু যীশুর নামকে আরও বেশি করে করে প্রচার করতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা ঠিক প্রচার বলবো না, কিন্তু উপদেশক পুস্তক থেকে পড়ব। আমি বলি, জগতের মানুষ যেমন বলে যে দুঃখের সময়, কষ্টের সময় মানুষ মোটিভেশন হারিয়ে ফেলে, তারা ডিমোটিভেট হয়ে যায়,
কিংবা তারা জীবনে চলতে গেলে বিভিন্ন জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে, বিভিন্ন বই তারা পড়ে, বিভিন্ন গ্রন্থ তারা পড়ে, তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। তারা নিজেদের জীবনকে ভালোভাবে চালানোর জন্য বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন সিনেমা দেখে, বিভিন্ন মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করে। কিন্তু যদি আমরা সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে সেটা অবশ্যই যেন কার্যে হই, নামমাত্র না হই। কেন বলছি, যদি নামমাত্র খ্রিস্ট বিশ্বাসী হই, তাহলে আমরাও যখন নিজেরা হারিয়ে যাই, নিজেদের চিন্তা ভাবনা থেকে হারিয়ে যাই, মোটিভেশন হারিয়ে ফেলি, ডিমোটিভেট হয়ে যাই, তখন আমরাও জগতের মানুষের মতো বিভিন্ন সিনেমা দেখি, বিভিন্ন কথা শুনি, বিভিন্ন মোটিভেশনাল স্পিচ আমরা শুনতে থাকি। অথচ একবারের জন্য হলেও ঈশ্বরের বাক্য খুলে প্রার্থনা করতে বসি না, আমরা কান্নাকাটি করি। কারণ আমাদের জীবনটা তখন আমরা বলি যে আমরা সমস্যায় ভুগছি, আমরা অবসাদে ভুগছি। আমি খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু আমি জীবনে সমস্যায় ভুগছি। হ্যাঁ, এটা ন্যাচারাল। তুমি খ্রিস্ট বিশ্বাসী মানে যে সমস্ত কিছুর ঊর্ধ্বে এই সমস্ত কিছু তোমার কাছে আসবে না, সেটা নয়, অবশ্যই আসবে। কিন্তু তার জন্য যেটা তোমার করণীয় তা হলো ওই সময়টা প্রভুর কাছে বসে প্রার্থনা করা, তার বাক্যের প্রতি ধ্যান দেওয়া, তার বাক্যকে পড়া। কিন্তু জগতের মানুষ সেটা না করে তারা কান্নাকাটি করে, তারা একে অপরের কাছে গিয়ে বলে, তারা বিভিন্ন সিনেমা দেখে, বিভিন্ন কথা শোনে। তারা এটা জানে না ঈশ্বরের বাক্য থেকে আমরা সেই সমস্ত বিষয় কত কিছু শিখতে পারি। তো এটা একটা বিষয় গেল। আর যেটা বিষয়, মেন বিষয়, তা হলো সুশিক্ষা। অর্থাৎ একটা ছোট বাচ্চাকে যখন ধীরে ধীরে বড় করা হয়, তাকে বিভিন্ন শিক্ষা আমরা দিই, অবশ্যই সুশিক্ষা, সঠিক শিক্ষা। তার জন্য তাকে বিভিন্ন মনীষীদের কিংবা জীবনী পড়াই, অবশ্যই সেগুলো ভালো। আমি বলছি না যে তারা পড়বে না, তাদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু যারা খ্রিস্ট বিশ্বাসী, তাদের জীবনে যেভাবে পড়া উচিত, মনীষীদেরকে যেভাবে বোঝা উচিত, তার থেকেও বেশি করে বোঝা উচিত ঈশ্বরের বাক্যকে, তার থেকেও বেশি করে জানা উচিত ঈশ্বরের বাক্যকে। সেখান থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি আজকের আমরা দেখব। শুধুমাত্র ছোট শিশুদের জন্য নয়, সমস্ত বয়সের মানুষদের জন্য আজকের আমার এই ভিডিও। সমস্ত বয়স, ছোট্ট শিশুদের জ্ঞান তো একটু কম হয়, কারণ তারা সহজ জিনিসকে সহজভাবে গ্রহণ করে। কিন্তু ঈশ্বরের বাক্যকে পরিপক্কভাবে নেওয়ার জন্য ইয়ুথদের থেকে শুরু হয়। আজকের আমি সকলের উদ্দেশ্যে বলবো ঈশ্বরের বাক্য, যে সঠিক শিক্ষামালা, সুশিক্ষামালা সংকলন কি। আর আমরা তা দেখব উপদেশক পুস্তক তার 7 অধ্যায় থেকে। উপদেশক তার 7 অধ্যায় থেকে পড়ব, একটু মন দিয়ে আমরা শুনব। আমরা যদি দেখি, উপদেশক তিনি তার 7 অধ্যায় 1 পদে এরূপ বলছেন যে, ভালো সুগন্ধের চেয়ে সুনাম শ্রেয়। একজন মানুষের যেদিন জন্ম হয়, সেই দিন থেকেই তার মৃত্যুর দিন অনেক বেশি ভালো। একটু বোঝার চেষ্টা করব মন দিয়ে। প্রত্যেকটা বাক্য আমি যে তোমাদের সঙ্গে বলছি, একটু মন দিয়ে ধ্যান দিয়ে তোমরা অবশ্যই শুনবে। এরপর বলছে যে 2 পদে, উৎসবের গৃহে যাওয়ার চেয়ে শোকের গৃহে যাওয়া ভালো। কেন? কারণ শোকের গৃহে লোকেরা সত্যিই জানবে যে সমস্ত মানুষই মরণশীল। এই যে আমাদের যখন মৃত্যু হয়, আমরা কান্নায় ভেঙে পড়ি, আমরা কাঁদতে কাঁদতে আমাদের জীবনে আমরা হয়তো অসুখও বাঁধিয়ে ফেলি। কিন্তু এই সত্যটা, এই কঠিন সত্যটাকে আমরা মেনে নিতে পারি না যে মৃত্যু আমাদের হবেই। তাই জন্য ঈশ্বরের বাক্য এখানে উপদেশক তিনি বলছেন যে, আনন্দের স্থানে যাওয়ার থেকে শোকের গৃহে যাওয়া অনেক বেশি শ্রেয়। এটা সত্য, এটা চিরন্তন সত্য, এটা মেনে নিতে পারবে যে মানুষ প্রত্যেকে মরণশীল। 3 পদে বলছে, আনন্দের চেয়ে দুঃখ শ্রেয়। কেন? বলছে যখন আমরা দুঃখ পাই তখন আমাদের হৃদয় শুদ্ধ হয়। কেন বলো তো? যখন আমরা কাঁদি, আমরা যখন দুঃখ পাই, আমরা যদি ঈশ্বরের সামনে বসে কাঁদি, তখন আমাদের মনের অনেক কথা আমরা ঈশ্বরের কাছে শেয়ার করি। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে তাও শেয়ার করি, কারোর বিরুদ্ধে যদি কথা থাকে আমরা সেটাও শেয়ার করি, নিজেরা যদি ভুল করি তখন ঈশ্বরের থেকে ক্ষমা চাই। এবং
যদি আমরা আমাদের ধৈর্যের দিক থেকে হারিয়ে যাই, তাও এরূপ কান্নার সঙ্গে প্রার্থনা করে বলি, তুমি আমাকে ধৈর্য শক্তি দাও ঈশ্বর, তুমি আমাকে ধৈর্য শক্তি দাও, যেন আমি সমস্ত কিছুর সঙ্গে লড়তে পারি, সহজেই যেন না কষ্ট পেতে হয়, মানুষকে বুঝে যেন চলতে পারি। দেখবে এটা ন্যাচারাল, যখন আমরা কোনো বিষয়ের জন্য কাঁদি তখন আমরা আমাদের অনেক কথা ঈশ্বরের কাছে বসে বলি, আর যার ফলে তোমার হৃদয় শুদ্ধ হয়, তুমি সত্যিকারের হয়ে উঠতে পারো। তখন তোমার ধৈর্যগুণ বেড়ে যায়, তখন তুমি অপেক্ষা করতে জানো, তখন তুমি ঈশ্বরের নিকটবর্তী হতে জানো তোমার দুঃখের সময়। তাই জন্য বলছে আনন্দের থেকে দুঃখ অনেক বেশি শ্রেয়। 4 পদে বলছে, যে ব্যক্তি জ্ঞানী অর্থাৎ যে জ্ঞানী মানুষ সে মৃত্যুর কথাও ভাবে, কিন্তু যারা মূর্খ শুধুমাত্র তারা আমোদ প্রমোদের কথাই চিন্তা করে চলে। একদমই তাই, যারা সত্যিকারের জ্ঞানী তারা জানে তার মৃত্যু হবে, তার জীবনটা কীরকম হতে পারে, সে জীবনটাকে নিয়ে কিভাবে এগিয়ে চলবে, সে সব কিছু ভাবে। কিন্তু যারা মূর্খ তারা শুধুমাত্র আনন্দ উল্লাস করেই সারা জীবন কাটিয়ে দেয়, এমনকি তারা মৃত্যুতেও ভয় পায়। 5 পদে বলছে, একজন মূর্খের দ্বারা প্রশংসিত হওয়ার চেয়ে জ্ঞানী ব্যক্তির দ্বারা সমালোচিত হওয়া অনেক বেশি শ্রেয়। মূর্খ তোমার প্রশংসা করবে, তোমার মধ্যে যদি এতটুকুনি জ্ঞান থাকে, তার প্রশংসা যদি একজন মূর্খ করে তাহলে বুঝবে সেখানে কোনো গলদ আছে। কিন্তু তোমার ওই কথা শুনে একজন জ্ঞানী ব্যক্তি যদি নিন্দা করে, তার মানে বুঝবে তোমার শিক্ষার অনেক জিনিস আছে। এরপর বলছে, সম্পত্তি থাকার চেয়ে জ্ঞান থাকা অনেক বেশি ভালো। যথেষ্ট সম্পদ ছাড়াও জ্ঞানী ব্যক্তিরা প্রকৃত পক্ষে অনেক বেশি লাভবান হন। প্রজ্ঞা ও সম্পদ উভয়ই তোমাকে রক্ষা করতে পারে, কিন্তু যে জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে লাভ করা যায় তা তোমার জীবনকে দীর্ঘ করতে পারে। আর এই প্রজ্ঞা হলো ঈশ্বরের প্রজ্ঞা। এই প্রজ্ঞার সৃষ্টিও অনেক আদিতেই। এর আগে আমি তোমাদের বলেছি গতকাল এই প্রজ্ঞার বিষয়, ঈশ্বর ইজুকাল টু প্রজ্ঞা, প্রজ্ঞা ইজুকাল টু ঈশ্বর। আর তুমি যদি এই প্রজ্ঞার দ্বারা জ্ঞান লাভ করতে সম্ভব হয়ে ওঠো, অর্থাৎ তোমার জ্ঞান যদি এই প্রজ্ঞার দ্বারাই লাভ হয়, তাহলে জানবে তোমার জীবন অনেক বেশি দীর্ঘ হতে পারে। এরপর বলছে, ঈশ্বর যা করেছেন সেদিকে তাকিয়ে দেখো। যদি কোনো কিছু তোমার ভুলও বলে মনে হয়, তবুও তুমি তা পাল্টাতে পারবে না। জীবন সুন্দর, তাকে উপভোগ করো, কিন্তু জীবন যখন কষ্টকর হবে তখন মনে রেখো ঈশ্বর আমাদের সুসময় এবং দুঃখ সময় দুইই দেন, এবং কেউই জানে না ভবিষ্যৎ কী হতে পারে। একেবারে ঠিক কথা। অনেক কিছু শেখার আছে এই জায়গাগুলো যেগুলো শেয়ার করলাম। বলছে কি যে ঈশ্বর যা করেছেন সেই দিকে তাকিয়ে দেখো। কোনো কিছু তোমার ভুল বলে মনে হলেও তা তো তুমি আর পাল্টাতে পারবে না, কারণ তা ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর যা বুঝেছেন ঈশ্বর তাই করেছেন, আর অবশ্যই সেটা তোমার জন্য সঠিক করে করেছেন। সত্যি তাই। বলছে জীবন অনেক সুন্দর, তাকে উপভোগ করো, কিন্তু জীবন যখন কষ্টকর হবে তখন মনে রেখো ঈশ্বর তোমার সুখের সময় এবং দুঃখের সময় উভয়ই দিয়েছেন। কাজেই আমরা যেন ঈশ্বরকে দোষারোপ না করি। আমরা যেন না বলি যে কেন জীবনে শুধুমাত্র আমারই দুঃখ আসে। না, ঈশ্বর তা দিয়েছেন, ঈশ্বর তোমার জীবনে তা বুঝে শুনেই দিয়েছেন। তাই সব সময় মনে রাখবে ঈশ্বর আমাদেরকে যে প্রজ্ঞা দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, তা আর অন্য কোনো জায়গায় গেলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলেও কিনতে পারবো না। সে যত বড়ই ভিডিও দেখি, যত ছোটই মানুষের কথা শুনি, ঈশ্বর যে জ্ঞান দিয়েছেন আমাদের তা কারোর সঙ্গে তুলনা হয় না। এরপর আমরা দেখব উপদেশক তার 8 অধ্যায় 16 পদ থেকে। সেখানে এরূপ আছে যে ঈশ্বর যা কিছু করেন আমরা তা বুঝতে পারি না। বলছে, আমি নিজেকে প্রজ্ঞাপূর্ণ করার দায়িত্ব নিলাম। লোকেরা এই জীবনে যা করে থাকে তা আমি ভালো করে লক্ষ্য করেছিলাম। আমি দেখেছিলাম অনেক লোক ব্যস্ত, তারা দিন রাত কাজ করে এবং প্রায় ঘুমোয় না বললেই চলে। আমি আরও অনেক কিছু দেখেছিলাম যা ঈশ্বর করেন। আমি এও দেখেছিলাম
সূর্যের নিচে ঈশ্বর যা করেন লোকেরা তা অবশ্যই বোঝে। একজন ব্যক্তি চেষ্টা করতে পারে কিন্তু সে সফল হবে না। একজন জ্ঞানী ব্যক্তি বলতে পারেন যে তিনি ঈশ্বর যা করেন তা বোঝেন, কিন্তু আসলে তা সত্য নয়। এখানে বলে দিচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি বলতে পারেন, তার জ্ঞান আছে, সে জ্ঞানী প্রাচুর্য, সেই জ্ঞানী ব্যক্তি বলতে পারেন যে ঈশ্বর যা করেন সেই জ্ঞানী ব্যক্তি তিনি বোঝেন, ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু আসলে তা সত্য নয়। এর সাথে সাথে আমরা যদি দেখি 1 করিন্থীয় তার 1 অধ্যায় 20 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলা হয়েছে যে জ্ঞানী লোক কোথায়, শিক্ষিত লোকই বা কোথায়, এ যুগের দার্শনিকই বা কোথায়? ঈশ্বর কি জগতের এইসব জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি? তাই ঈশ্বর তার প্রজ্ঞায় যখন বুঝলেন যে জগৎ তার নিজের প্রজ্ঞা অনুসারে ঈশ্বরকে পেল না, তখন ঈশ্বর স্থির করলেন যে প্রচারিত বার্তার মূর্খতায় যারা বিশ্বাস করে তাদের তিনি উদ্ধার করবেন। তার আগে যদি আমরা 19 পদে দেখি, সেখানে এরূপ বলা হয়েছে যে কারণ শাস্ত্রে লেখা আছে, আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব আর বুদ্ধিমানদের বুদ্ধিকে ব্যর্থ করব। আর উপদেশকে বলছে, তিনি বলছেন যে একজন জ্ঞানী ব্যক্তি বলতে পারেন যে তিনি ঈশ্বর যা করেন তা বোঝেন, কিন্তু আসলে তা সত্য নয়। এই যে জ্ঞান দেখলাম, ওইদিকে 1 করিন্থীয়তে আমরা দেখলাম শাস্ত্রে এরূপ বলছে যে আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব, বুদ্ধিমানদের বুদ্ধিকে ব্যর্থ করব। এই যে জ্ঞান, এই জ্ঞান জগতের জ্ঞান। সে যত বড় জ্ঞানী শক্তি জ্ঞানী মানুষ হোক না কেন, তার একটা লাইব্রেরি থাকুক, সে হাজার হাজার বই পড়ুক, হাজার হাজার জ্ঞান অর্জন করলেও ঈশ্বরকে সে বোঝে না, সত্যকে সে জানে না। কারণ এই জ্ঞান হলো জগতের জ্ঞান। ঈশ্বর বলছেন জ্ঞানীদের জ্ঞান আমি নষ্ট করব, বুদ্ধিমানদের বুদ্ধিকে আমি ব্যর্থ করব। তাই এই সূর্যের নিচে ঈশ্বর কী কী করছেন তার সমস্ত কিছুই যে আমরা উপলব্ধি করতে পারি কিংবা বুঝতে পারি এমনটা কিন্তু নয়। তাই যতক্ষণ বেঁচে আছো ঈশ্বরের দয়ায়, ততক্ষণ নিজের জীবনকে উপভোগ করে কাটাও। আমরা দেখব উপদেশক তার 9 অধ্যায় 7 পদ থেকে, সেখানে এরূপ বলছে, তুমি তোমার খাদ্য এবং পানীয়কে উপভোগ করো। তুমি যদি এই সমস্ত কিছু করো তাতে ঈশ্বর আনন্দিত হবেন। কেননা এই খাদ্য, এই পানীয়, এই জীবন তো ঈশ্বরই দিয়েছেন। আর ঈশ্বরের জিনিসকে আমরা ব্যবহার করছি, তাতে আমোদ প্রমোদ করছি, তাতে ঈশ্বর ছাড়া আর কে আনন্দিত হবে? বলছে তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখো এবং মাথায় তৈল ব্যবহার করো। সূর্যের নিচে তোমার অযোগ্য জীবন যতদিন থাকে, ততদিন তোমার স্ত্রী যাকে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি জীবন উপভোগ করো। তোমার কাছে যা কিছু আছে তা হলো এই, তোমার জীবনে যেসব কাজ তোমায় করতে হবে তা উপভোগ করো। তোমাকে যে কাজই দেওয়া হোক না কেন, সব সময় সেটা উদ্যম সহ সম্পন্ন করার চেষ্টা করো। মৃত্যুর পর আমরা সবাই একই জায়গায় চলে যাব, সেখানে কোনো কাজ, কোনো চিন্তা, কোনো জ্ঞান বা কোনো প্রজ্ঞা থাকে না। তাই যতদিন বেঁচে আছো জীবনকে উপভোগ করো, কারণ এই জীবন তুমি ঈশ্বরের থেকেই পেয়েছো। ঈশ্বর চান আমরা যেন তা উপভোগ করি, আর অবশ্যই সেটা সৎ পথে, অসৎ পথে নয়। মেনশন করে দিতে বাধ্য হলাম, মানুষ ভুল তো বুঝতেই পারে। তারা উপভোগ মানে মনে করবে যেন নেশা করে, মানুষকে ছোট বড় কথা বলে নিজের সুখ অভিলাষকে পূর্ণ করাটাই হলো উপভোগ করা। একদমই নয়, একেবারের জন্য নয়। সেটা কখনো আনন্দ করা নয়, সেটা করা মানে জীবন উপভোগ করা নয়। মানুষ বলে যে জীবন উপভোগ করো, সেটা কীরকম? বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে, বন্ধুদেরকে সময় দিয়ে, বন্ধুদেরকে সাহায্য করে, এইভাবে নাকি মানুষ জীবন উপভোগ করে। আদৌ সেটা সত্য নয়। বন্ধুরা আমার জীবনের জন্য কিছুই করতে পারবে না যা আমার ঈশ্বর করতে পারেন। তাই ঈশ্বর ছাড়া আমাদের বড় বন্ধু আর কেউই হতে পারেন না, যাকে আমরা সমস্ত কথা জানাতে পারি, যাকে আমরা সমস্ত কথা জানাই, যার কাছে বসে আমাদের সব কথা খুলে বলি, তিনি হলেন ঈশ্বর। তিনি আমাদের হেল্প করছেন। তো বন্ধু সম্পর্কে যখন বললাম, তখন যারা যুবক যুবতীরা আছো তোমাদের উদ্দেশ্যে বলবো, উপদেশক তার 11 অধ্যায় 9 পদ থেকে এবং উপদেশক তার 1 পদ থেকে। সর্বপ্রথম 1 পদ থেকে বলি। এখানে বলছে বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করো, বিভিন্ন রকমের।
সমস্ত কাজ করার চেষ্টা করো। কিছু সময় পরে তোমার ভালো কাজের ফল তুমি পেয়ে যাবে। তোমার যা আছে তা তুমি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করো। তুমি জানো না পৃথিবীতে কত কিছু খারাপ ঘটতে পারে। কিছু জিনিস আছে যার সম্বন্ধে তুমি নিশ্চিত হতে পারো, যদি মেঘ জলকণায় পূর্ণ থাকে তা থেকে বৃষ্টি হবেই। উত্তর বা দক্ষিণে কোনো দিকেই হোক না কেন, এবং কোনো গাছ যদি পড়ে যায় তা সেখানেই থাকে। যদি কোনো ব্যক্তি নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় বসে থাকে তবে সে কোনো দিনই বীজ বপন করতে পারবে না। একদমই ঠিক, যে আমার যখন সময় হবে তখন আমার সব কিছু হবে। অবশ্যই সময়ের অপেক্ষা করা উচিত, সেটা ঈশ্বরের উপরে ভরসা রেখে, নিজের থেকে নয়। কিন্তু এরকমটা যদি করতে চাও, সময়ের অপেক্ষা, দেখো সময়ের অপেক্ষা করা ভালো, কিন্তু সমস্ত কিছুকে যদি পারফেক্ট করে নিখুঁত করে পেতে চাও তারপরে সেই কাজ তুমি করবে, তাহলে কোনো দিনই আর তোমার সেই কাজ করা হবে না। সময়ের কথা বলবো না, সময় অবশ্যই সময়ের অপেক্ষাই আমাদের করতে হয়। সময়টা ঈশ্বরের সময়, ঈশ্বর ঠিক তিনি তার সময় নিরূপিত করে রাখেন, তাই সময়ের ওপরেই নির্ভর করতে হয়। কিন্তু তুমি যদি মনে করো, সাপোজ উদাহরণস্বরূপ বলি, আজকে তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছো, আর তুমি এরকমটা মনে করে যাবে যে আমি যেখানে ঘুরতে যাব, আমি যেই ঘরে থাকবো সেই ঘরে না লাইট, না পাখা, না আর অন্য কোনো কিছুরই যেন অভাব না থাকে, সব কিছু আমি যেন পারফেক্ট করে পাই। সেই হোটেল বা সেই রুম আমার জন্য যেন একদম পুরো পারফেক্ট থাকে। যদি এই চিন্তা করে যাও, কোনো দিনের জন্য যাওয়া হবে না। আর এখানে তাই বলছে, যদি কোনো ব্যক্তি নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় থাকে তবে তার কোনো দিনের জন্যই বীজ বপন করা হবে না। যদি কোনো ব্যক্তি বৃষ্টিকে ভয় পায় তবে সে কখনোই ফসল কাটতে পারবে না। মানুষ মনে করছে আমি ঘর থেকে বেরোবো না বাবা, ঘর থেকে বেরোলেই গাড়ি থাকলেই আমার ভয়, এবং আমার ভয় থাকলেই যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই, আমি যদি মৃত্যু হয়, আমার যদি মরণ হয়, এই ভেবে তার আর বাড়ির থেকেই সেই কাজের উদ্দেশ্যে বেরোনো হলো না। আজকের প্রভু যিশুর নাম প্রচার করতে যাব, যদি এই সমস্ত জায়গার মানুষেরা আমাকে অ্যাটাক করে, আমাকে আটকে ধরে থাকে আর আমাকে নাই ছাড়ে, আমার জীবন যদি ধ্বংস করে দেয়, আমি বাবা যাব না প্রভু যিশুর নাম প্রচার করতে। তোমরা যাও, আমি তো প্রভুকে বিশ্বাস করি। এই যে এইরকম একটা ব্যাপার, কোনো দিনই তুমি বেরোতে পারবে না। এই ভয়কে যদি তুমি মেরে না ফেলো, যদি তুমি সাহস না করো, এই ভয় কোনোদিনও কাটবে না। তাই প্রত্যেক ইউথদের উদ্দেশ্যে বলছি, সাহসের সঙ্গে আমরা যেন ভবিষ্যতের মোকাবিলা করতে পারি। ভবিষ্যতে যা কিছু হবে সব কিছু ঈশ্বরের হাতে, আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা প্রার্থনা করব প্রভু যেন সেই সাহসটা আমাদেরকে দেন, আমরা যেন দাঁড়াতে পারি। 5 পদে বলছে যে তোমরা জানো না বাতাস কোথায় বয়, তোমরা জানো না কিভাবে একজন শিশুর মাতৃগর্ভে নিঃশ্বাস আসে। একদমই তাই, একটা ছোট্ট প্রাণ সে যখন মায়ের গর্ভে থাকে তার নিঃশ্বাস কোথা থেকে আসে। সায়েন্স কি ব্যাখ্যা দিচ্ছে সেটা আমি শুনবো না, কারণ আমি ঈশ্বরে বিশ্বাসী। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি জানি ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন, তার অনেক 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 হাজার বছর পর মানুষ তা আবিষ্কার করেছে। সৃষ্টি সর্বপ্রথম ঈশ্বর করেছেন। আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি তার উপরে নির্ভর করি, তার বাক্যের দ্বারা আমি চলি। তাই জন্য বলছি যে একজন মাতৃগর্ভে একটা ছোট্ট শিশুর কিভাবে নিঃশ্বাস আসে সেটা আমরা কেউ জানি না। বলছে সেই রকম ঈশ্বর আমাদের জন্য কি করবেন তা আমাদের সম্পূর্ণভাবে অজানা। তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ সমস্ত কিছু তার হাতে তিনি পরিচালনা করছেন। তাই সকাল থেকেই রোপণ করতে শুরু করো ও সন্ধ্যের সময় অন্য কাজ করো, কারণ তুমি জানো না কিসে তুমি ধনী হবে, অথবা উভয়ই সমানভাবে ভালো। তুমি জানো না তোমার সত্য খুঁজে তুমি কোথা থেকে পাবে, কিন্তু বসে থেকো না, সকাল থেকেই রোপণ করো, সন্ধ্যের সময় তা আবার অন্য কাজ করো। অর্থাৎ তোমাকে বিজি থাকতে হবে, নিজের জীবনের সাহসের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। অলসের মতো কুড়ের মতো বসে থাকলে চলবে না। তুমি জানো না তো কোনটা তোমার জন্য শ্রেয়, তাতে ঈশ্বর জানেন। কাজেই দুটো কাজ তোমাকে করতে হবে। সারাটা দিন তোমাকে ব্যস্ত থাকতে হবে এবং তার পাশাপাশি
ঈশ্বরের উপরে নির্ভর হয়ে তুমি অন্য কাজেও তোমাকে ব্যস্ত থাকতে হবে। 7 পদে বলছে, আলো সুন্দর, সূর্যের আলো দেখাও ভালো। তোমার জীবনের প্রতিটি দিনকে উপভোগ করো, কিন্তু যখন কঠিন সময় আসবে তখন ভালো সময়ের কথা স্মরণ রেখো, কারণ নানা অনর্থক ব্যাপার ঘটবে। বলছে যৌবন ঈশ্বরের সেবা করো, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই ইয়ুথদের উদ্দেশ্যে বললাম যে যৌবন, আজকের ভিডিও আমার সকলের উদ্দেশ্যে, কারণ আমরা এখানে সকলে শিক্ষা গ্রহণ করতে পারি আজকের এই ভিডিও থেকে। বলছে যতক্ষণ তোমার যৌবন আছে ততক্ষণ তা উপভোগ করো, সুখে থাকো, তোমার প্রাণ যা চায় তুমি তাই করো, কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবেন। ক্রোধ দ্বারা পরিচালিত হইও না, তোমার দেহকে কোনো মন্দ কাজে পড়তে দিও না, কারণ যৌবন এবং ইচ্ছা কোনোটাই কাজে লাগে না। মানুষের ইচ্ছাও একদিন ফুরিয়ে যায়, মানুষের যৌবনও একদিন ফুরিয়ে যায়। তাই যতক্ষণ যৌবন থাকে জীবনকে উপভোগ করো ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে। কোনো রকমের মন্দ কাজে লিপ্ত হইও না, কোনো রকমের মন্দ কাজের দ্বারা নিজের শরীরকে ব্যবহার করো না। যৌবন বয়স থেকে ঈশ্বরের সেবা করো, এটাই হলো মেন বিষয়। কারণ ছোট থেকে যখন ঈশ্বরকে জানতে শুরু করবে তখন তোমার বৃদ্ধ বয়সে তোমাকে অনেক হেল্প করবে, অনেক সাহায্য আসবে। তখন ছোট সময় ঈশ্বরকে জেনেছিলে বলে তখন তোমার ধৈর্য গুণ আরও বেড়ে যায়, তখন তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে, কারণ তখন তোমার আস্তে আস্তে বৃদ্ধর ভাব আসবে। আর তা যদি এই ছোট বয়স থেকেই করো তাহলে তো তোমার ভবিষ্যতের জন্য আর কোনো চিন্তাই নেই। তাই বলছে তোমার দেহকে কোনো মন্দ কাজ করতে দিও না, কারণ যৌবন এবং ইচ্ছা কোনো কাজে লাগে না, একদিন এই দুটোই ফুরিয়ে যায়। বৃদ্ধ বয়সে যে সময় তোমার জীবনকে ব্যর্থ বলে মনে হবে সেই সময় আসার আগে তোমরা যৌবনেই তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, তার সেবা করো। বলছে যে সময়টা তুমি ব্যর্থ তোমার জীবনে, যৌবনের সময়ের পর তোমার বৃদ্ধকালে যখন তোমার নিজেকে ব্যর্থ বলে মনে হবে যে তুমি আর কিছুই করতে পারছো না, সেই সময় ঈশ্বর তোমার সঙ্গে থাকেন। তাই জন্য অল্প বয়স থেকে, ছোট বয়স থেকে ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করো, একেবারে সত্যভাবে, ওই ভণ্ডের দ্বারা নয়, ভণ্ডামির দ্বারা নয়, সত্যভাবে। বলছে চন্দ্র, সূর্য এবং তারা তোমার কাছে অন্ধকার হয়ে আসার আগেই যৌবনকালে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা ভাবো। একটার পর একটা ঝড়ের মতো সমস্যা আসে, সেই সময় তোমার বাহুতে শক্তি থাকবে না, তোমার পা দুর্বল হয়ে বেঁকে যাবে, তোমার দাঁত পড়ে যাবে, আর খাবার বা চিবিয়েও খাওয়ার ক্ষমতা থাকবে না, তোমার দৃষ্টিশক্তি কমে যাবে, তোমার শ্রবণ ক্ষমতা কমে যাবে, তুমি রাস্তার শব্দ শুনতে পাবে না, এমনকি পাথর দিয়ে শস্যদানা ভাঙার শব্দও শুনতে পাবে না। কিন্তু ভোরবেলায় কোনো একটি পাখির গানও তোমাকে জাগিয়ে দেবে, কারণ তুমি ঘুমোতে পারবে না। তাই জন্য বলা যে সব সময় ঈশ্বরের সেবা করো, ছোট্ট বয়স থেকে ঈশ্বরের সেবা করো। বৃদ্ধ বয়সে মানুষ অথর্ব হয়ে পড়ে, সে হাঁটতে পারে না, তার লাঠির সাহায্য লাগে, সে চোখে দেখতে পায় না, অনেক কথা বলতে পারে না, কিন্তু সেই সময় তার ভরসা যদি একমাত্র ঈশ্বর হন তার কোনো চিন্তা থাকে না। তাই জন্য যৌবনকাল থেকে ঈশ্বরের সেবা করো, তাতে তোমার বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা, বিশ্বাস আরও বেশিভাবে গভীরতর হয়ে উঠবে। এরপর 5 পদে বলছে তুমি উঁচু জায়গায় চড়তে ভয় পাবে, তুমি তোমার পথের উপরে পড়ে থাকা প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের উপরে পা দিতে ভয় পাবে, তোমার চুল বাদাম গাছের ফুলের মতো সাদা হয়ে যাবে, তুমি হাঁটার সময় ফড়িংয়ের মতো নিজেকে বয়ে বেড়াবে, তুমি বাঁচার শক্তি হারিয়ে ফেলবে, আর এরপর তুমি তোমার সমাধিতে স্থান পাবে, এবং শেষ পর্যন্ত বিলাপকারীরা তোমার শোকযাত্রায় সমবেত হবে। তাই যেই সময় যৌবন আছে ওই সময় ঈশ্বরের উপরে আনন্দ করে উপভোগ করো, ঈশ্বরের প্রশংসা করে উপভোগ করো। শুধু যৌবন নয়, যৌবনের পরের যে সময় অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগের যে লং সময়, সেই সময়টাও ঈশ্বরেরই সেবা করো, তার কথা চিন্তা করো, তাকে স্মরণ করো। আর শেষ পর্যন্ত যা বলছে যে মৃত্যু অর্থাৎ যৌবনের উপর তার ছিঁড়ে যাওয়ার আগে, সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে
তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। মানুষের যখন যৌবন থাকে তখন তার কতই না গর্ব থাকে, সেটা যেই কারণেই হোক, তার রূপের গর্ব হোক, তার পয়সার গর্ব হোক, সে যেই কারণের গর্বই হোক, থাকে তো। সে তখন অনেক কিছু করতে পারে, সে বিভিন্ন জায়গায় চলাচল করতে পারে, সে একা হাতে সব কাজ করতে পারে যখন সে যৌবন থাকে। তাই বলছে যে যৌবনের উপর তার ছিঁড়ে যাওয়ার আগে, সোনার পাত্র ভেঙে যাওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। এই যৌবন ঝরে পড়ার আগে তুমি ঈশ্বরের স্মরণ করো, তার কথা স্মরণ করো। বলছে ভাঙা পাত্রের মতো তোমার জীবন অর্থহীন হয়ে যাওয়ার আগে, কুয়োতে ভেঙে পড়ে যাওয়ার আগে, পাথরের চাকার মতো তোমার জীবন নষ্ট হওয়ার আগে তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। তোমার শরীর মাটি থেকে এসেছে এবং তোমার মৃত্যুর পর তোমার শরীর আবার মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে, তোমার মৃত্যুর পর আবার তা ঈশ্বরের কাছেই ফিরে যাবে। কাজেই মাথায় রেখো, তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে তোমার দেহ দ্বারা নয়, তোমার আত্মা দ্বারা। তোমার আত্মাই তোমার ঈশ্বর স্মরণ করেন, তোমার আত্মা ঈশ্বরকে চায়, সেই আত্মাতে ঈশ্বরকে স্থান দাও, মানুষকে নয়। নিজের দেহকে সুন্দর করে সাজিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করো না, তাই ঈশ্বর দেখতে চান না। আর মাথায় রাখবে, আমরা যা করছি প্রভুর গৌরবের উদ্দেশ্যে করছি। তো বন্ধুরা, আজকের যে বিষয়গুলো বললাম তা হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ছোট থেকে শিক্ষা গ্রহণ করা, জীবনে চলার পথে শিক্ষা গ্রহণ করা, কোন সময় আমরা সব থেকে বেশি ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করব, কোন সময় ঈশ্বরের কথা স্মরণ করব, সমস্ত কিছু বললাম। অবশ্যই এই সব কিছু মাথায় রেখে জীবনে এগোবে, কারণ এই হলো ঈশ্বরের বাক্য, মানুষের বাক্য না। যারা ঈশ্বরকে জানে, যারা সত্যকে জানে, তারাই ঈশ্বরের বাক্য লিখেছেন, আর অবশ্যই তার ঈশ্বরের আত্মা দ্বারা, নিজের থেকে না। তাই ঈশ্বরের বাক্যের উপরে ধ্যান দাও। তো বন্ধুরা, তোমরা অনেক কিছু আমাকে কমেন্ট করেছো, অনেক কিছু বলেছো। আমার সমস্ত কিছু হয়তো মনে নেই, কিন্তু যে বিষয়গুলো বা যেই কটা কথা আমার মনে আছে আমি তাদের উত্তর দিতে চাই। একজন বলছো যে প্রভুর বাক্যকে আমরা কি করে শেয়ার করব। দেখো, সব জায়গায় আমাদেরকে বুদ্ধিপূর্বক চলতে হবে। তুমি কীরকম পরিবেশে বাস করো তা আমি জানি না, তোমার পরিবেশে তারা খ্রিস্টকে জানে কি না সেটাও জানি না, তারা খ্রিস্ট বিশ্বাসী কিনা সেটাও জানি না। যদি খ্রিস্ট বিশ্বাসী না হয় তাহলে তাদের বাড়িতে যাও, প্রভু যিশুর কথা শেয়ার করো। তিনি কে ছিলেন, তিনি পৃথিবীতে কেন এসেছিলেন, তিনি কী কারণে এসেছিলেন, তিনি আমাদেরকে কি দিয়েছেন, তিনি আমাদের কি কারণে কি দিতে চান, সব কিছু শেয়ার করো। যারা একেবারে প্রভু যিশুকে জানে না তাদেরকে তাদের মতন করে বোঝাতে হবে। আর তুমি যদি এমন পরিবেশে থাকো যেই পরিবেশে প্রভু যিশুর জন্য মার খেতে হয়, তাহলে বলবো তাতে রাজি থাকো। যিশু আমার জন্য মার খেয়েছেন, যিশু তোমার জন্য মার খেয়েছেন, তাতে তুমিও প্রভু যিশুর জন্য মার খেতে রাজি। সব সময় মনে রাখবে যে প্রভু যিশু তিনি তো ঊর্ধ্বস্থানে বাস করেন। তিনি তো স্বর্গের সিংহাসন ছেড়ে এই পৃথিবীতে আসলেন। যেই সিংহাসনে বসার অধিকার একমাত্র ঈশ্বরের, সেই জায়গা ছেড়ে তিনি পৃথিবীতে আসলেন। আর ঈশ্বর মানে সাধারণ জিনিস নয়, ঈশ্বর মানে সর্বশক্তিমান। তাহলে সেই খ্রিস্ট জগতে কীভাবে আসলেন, কত গরিব ঘরে তিনি জন্ম নিলেন, অবশ্যই ঈশ্বরের ইচ্ছাতে। আবারও বলবো, তিনি কত কষ্ট করে জীবনে থাকলেন, তাও ঈশ্বরের ইচ্ছাতে। আর তিনি মানুষের জন্য কি করে গেলেন, আমাদের জন্য কি করলেন, তা তো বলার বাইরে। সেই জন্য যখনই যাবে, প্রভুর নাম প্রচার করতে যাবে, প্রভু যিশুর কথা শেয়ার করবে। তারা কিভাবে প্রভুকে জানে সেটা জানতে চাইবে, তাদেরকে তাদের মতো করে উত্তর দেবে। একজন জানতে চেয়েছিল এবং সকলের জন্যই বললাম যে প্রভুর কথা আমরা শেয়ার করব কি করে। আর অবশ্যই নত এবং নম্রতা সহকারে, নিজেদের ঔদ্ধত্য ভাব প্রকাশ করে না। হয়তো আমাদের শেয়ার করতে গেলে, প্রভুর বাক্য প্রচার করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু একটা জিনিস জানবে, যখন প্রভু তোমার সহায়, তখন সমস্যা তোমার জীবনে আসলেও
তখন তোমার মুখ দিয়ে প্রভুই কথা বলিয়ে দেবেন। তাই সম্পূর্ণভাবে তার উপরে ভরসা রেখো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শেষ করি। আজকের ভিডিওটি কেমন লাগলো জানি না, যদিও বললাম কোনো প্রচারের বিষয় ছিল না, একটা শিক্ষামূলক বা শিক্ষণীয় বিষয় ছিল, আর অবশ্যই তা বাইবেল থেকে, অন্য কোনো জায়গা থেকে নয়। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি কেমন লাগলো জানিও। তো চলো, সকলে সুস্থভাবে থাকো, দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা তোমাদের সবার প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।